نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার অত্যন্ত মায়া হরি দয়া হরি পবিত্র ঘর মসজিদ প্রত্যেক শুক্রবারের মতো আওয়ার বওয়ার খুতবা হুনার আল্লাহ আমরারে তৌফিক দিছেন আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সপ্তাহ ইসলামর পাঁচটা ফিলারর মাঝখানে একটা ফিলারর আলোচনা আমরা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটিভাবে যতটুকু পারা যায় আল্লাহ পাকে তৌফিক দিয়েছেন অতটুকু আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। আমরা যে হাদিস পয়লা তিলাওয়াত পড়ছিলাম এই হাদিসটা আছিল যে ইসলামর খুঁটি সম্পর্কে, ইসলামর পিলার সম্পর্কে, 5 পিলার অফ ইসলাম, ইসলামর 5টা খুঁটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইকানোর মাঝে কইরা ইসলামর কুটি হইল 5টা। এক নম্বরে হইল কলিমা শাহাদা হওয়া, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এই সম্পর্কে হওয়া। 2 নম্বরে কইছেন ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেওয়া যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এর বাদে কইছেন নামাজের কথা, এর বাদে কইছেন যাকাতের কথা, এর বাদে কইছেন হজের কথা, এর বাদে কইছেন রমজানের কথা। তে আমরা শাহাদা সম্পর্কে বিগত সপ্তাহ তো আলোচনা করছি, সালাহ সম্পর্কে আমরা আলোচনা করছি, নামাজের মাঝে কত রাকাত পড়েন, সুন্নত, ওয়াজিব, ফরজ, নফল প্রত্যেকটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। এর বাদে বৎসর 2টা সেলিব্রেশন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত মুসলিম হলরে দিছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এটাও আমরা পড়ছি। মানুষের ইন্তেকালের বাদে তার লাগি জানাজা পড়া হয়, দোয়া পড়া হয়, এই জানাজা কিলাখান পড়েন তাও আমরা আলোচনা করার চেষ্টা করছি। এরপরেও আমরা হিকার কোনো শেষ নাই, আমরা চেষ্টা করব। আমরা গেছে মুনতাখাব হাদিস আছে, ফাজাইলর কিতাব হল আছে, বিভিন্ন কিতাব হল বাংলা ইংলিশে ট্রান্সলেট করা আছে, এগুলো আমরা রিচার্জ করার চেষ্টা করব। ইসলামর পড়া, ইসলামর জানা কোনো আপনার শেষ নাই। যত আপনি রিচার্জ করবা
যত আপনি পড়বা তত আপনার নলেজ ইনক্রিজ হইব, তত আপনার নলেজ আরো ভালো হইব, অত রিওয়ার্ড ফল পাইবা, আপনি তালিবে ইলম হইয়া আপনি থাকতে পারবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিসের মাঝে পাওয়া যায় যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে ইলম হাসিল করার লাগি হে আগুয়াইব, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার লাগিও আগুয়াইবা, তার লাগি জান্নাতর পথে আল্লাহ পাক রব্বুল আলামিনে সহজ করে দিলাইবা। আরো পাওয়া যায় যে কোনো মানুষের যদি ইলমে দিন ইলমে ফরাইজ হিকাত থাকে, এমতো অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার শাহাদাতর সওয়াব দান করে দিবা। অতএব আমরা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো, ইসলাম সম্পর্কে যার যার ধর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সকলে তৌফিক দান করুকা। আমরা আজকে আলোচনা করতাম সাইরাম ইসলামর আরো একটা কুটি, এই কুটি হইল নামাজের বাদে হাদিসের যে কন্টিনিউ যে ধারাবাহিক অর্ডার আছে, হাদিসের অর্ডার অনুযায়ী জাকাতর হতায় নামাজের বাদে হইল জাকাতর আলোচনা। জাকাত কিতা? জাকাত আত-তাজকিয়াতু, পাক করনা, পবিত্র করা। জাকাতের অর্থ হইল ক্লিন করা, পবিত্র করা। কিতারে ক্লিন এবং পবিত্র করা? কিছু হালাল জিনিস হল আছে, এই কিছু হালাল জিনিস হলো আপনার অনেক সময় হারাম হয়ে যায়। হালাল জিনিস আপনার লাগি হারাম হয়ে যায় বলে কিলা? আপনার লাগি ভাত খাওয়া হালাল, আপনার লাগি মাথা হালাল, আপনার লাগি আটা চলা হালাল, আপনার লাগি বালা অ্যাডভাইস দেওয়া হালাল, আপনার লাগি কোনো মানুষকে আপনি যখন পাইন তারে সালাম করা হালাল, বরং আরো সোয়াবও আছে। কিন্তু এই হালাল এবং সোয়াব অর্জন করা যায় যে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসও কোনো কোনো সময় আপনার লাগে হারাম হয়ে যায়। কোন সময় হয়? আপনি নমাজও লাগছেন, নমাজও লাগিয়া যখন আপনি তাকবীরে তাহরিমা, যে তাকবীর হইছেন, তাহরিমা করছেন, এই নমাজের বাদে আপনি কেউরে সালাম করা আপনার লাগি হারাম। সালাম করলেও আপনার নমাজ কি তৈরি যাব কি? ভাঙ্গি যাব কি? আপনার লাগি ভাত খাওয়া হালাল, কিন্তু নমাজের মাঝে লাগি গেছে, নমাজ পড়ি পড়ি আপনি ভাত খাওয়া হারাম। তে নমাজের মাঝে আরো কিছু বর্তমান পরিস্থিতিতে ওই যায়, নমাজের মাঝে লাগিয়া মাথা হারাম, ফোন রিসিভ করাও কিন্তু আপনার হারাম। অনেক এলাকা নয় ফোন রিসিভ করিয়া নমাজও এক হাত দিয়ে হাত বান্ধা থাকে, আর এক হাত দিয়ে ফোন ধরিয়া হয় আমি নমাজও, এর বাদেও তার নমাজ চলে। এমতো অবস্থায় তার নমাজ গেছে কি? তো অনেকেও আমরা দেখছি বাস্তবতায়, আমি একজনকে দেখছি যার কারণে দেখা শক্তরা হইলাম, এর বাদে তান্ডে যদি খাওয়া হয় নমাজ আর বার দোয়ারিলাম, ওখানে আমার হাত বান্ধা তো আছি, তার হাত বান্ধা আছে, তে নমাজ দোয়ারটা কেন? তো এখন এই পরিস্থিতিতে অনেক মাসাইল হল আমরা জানি না। আমরা চ্যানেলের মাধ্যমে এখন এগুলা রেকর্ড থাকে, আপনারা রেকর্ডও শুনতে পারবা, বাংলাদেশ টু লন্ডন টিভি অনলাইন চ্যানেলও রেকর্ড শুনতে পারবা। নমাজের সম্পর্কে আমি যে আলোচনা হল করি আইছি, আপনারা সহজে অনেক মা বইনাই নকলর দরকারি মাসাইলগুলা তারা ওইগুলো ফলো করেন, আপনারাও ফলো করেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা নমাজের মাসাইল হল অনেকটা আমরা জানি না। তো হইলাম আমরা এখান থেকে গেছিলাম যে অনেক হালাল জিনিস সকল আছে, আপনার কোনো কোনো সময়ে কি তৈ যায় হারাম হয়ে যায়। আপনার লাগি গরু জব করা হালাল, আপনি যখন তোয়াফের অবস্থায় থাকবা, আপনি যখন এহরামের অবস্থায় থাকবা, তখন আপনার লাগি অনেক হালাল জিনিস আপনার লাগি কি তৈ যায় হারাম হয়ে যায়। তো অতএব আপনার কিছু সম্পদ আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি 24 আওয়ার ওয়ার্ক করিয়া জব করিয়া আপনি কিছু ইনকাম করছেন, এগুলো আপনার লাগে হালাল না হারাম? হালাল। কিন্তু এই হালাল পয়সাগুলা যদি আপনার কাছে 1 বৎসর অতিবাহিত হয়ে যায়, জমাকৃত টাকা কয়েকটা বিষয়ের উপরে আপনার জাকাত আয়, এই জাকাত যে আপনার ডালাও ভাবে আইব ইলা কোনো কথা নাই। আপনি নিতা নয় নিত খাইন, গড় হয়তো 1 অক্তর আছে, 1 অক্ত খাইছেন, আর 1 অক্তর চালন তরকারি ভাত চাউল আছে, এখন আপনার এগুলা বা দরক্ত লাগে, এগুলা জিনিসের উপরে আপনার উপরে কি তৈত নাই, জাকাত আইতো নাই। মধ্যবিত্ত জীবনযাপন যারার, এরার উপরে আপনার নর্মাল জাকাত আয় না। জাকাত কিতার উপরে আয়? জাকাত পয়লা কত হইল আপনার জমাকৃত যে সমস্ত সম্পদ থাকে, জমা করে রাখা হয়েছে, এই সমস্ত জমাকৃত সম্পদ তো আপনার উপরে জাকাত আয়। 2 নম্বর হইল আপনার আপনি ফার্ম খুলছেন, মালিকানা দিন আপনার ফার্ম খুলছেন, এই মালিকানা দিন ফার্ম খুলিয়া যদি রাখি আপনার উট হয়ে যায়,
তো কয়েকটা উট আছে, কয়েকটা উট হয়ে গেলে আপনার উপরে জাকাত আই হয়। আপনার উপরে আপনার কাছে বেড়া দুম্বা আছে, আপনার বেড়া দুম্বা গরু আছে, এই সমস্ত জিনিস সকল কয়েকটারে আপনি ফার্মর মতো খুলি লিছেন, ফার্মর মতো রাখছেন, এগুলার উপরে আপনার উপরে জাকাত আয়। আপনি খেজুরের বাগান করছেন, কিসমিসের বাগান করছেন, সুলতানা গ্রেপস, আর আপনি খেজুর ডেটস, এগুলার আপনি গার্ডেন করছেন, এগুলারে আপনি ফসল আদি জমাইয়া রাখছেন, এগুলার উপরে আপনার উপরে কিতা আইব? জাকাত আইব। জব ওয়াল হিনতামা ওয়াল মুজাফফাতি, আপনি গম খরচ অর্থাৎ ধান চাউল যেটা জব আপনি খরচ, এগুলার উপরে আপনার কিতা আইব? জাকাত আইব। তো এখন আমরা মোটামুটি এই জাকাতর কিছু আলোচনা করার আস্তে আস্তে আমরা চেষ্টা করবো। আগে আমরা ফাজাইল বা জাকাতটা কিতা ও সম্পর্কে কিছু এক্সপ্লেইন করি। জাকাতর অর্থ আমরা কইছি কিতা করা? পবিত্র করা, ফাঁক করা। অর্থাৎ আপনার হালাল মাল, আপনার পবিত্র মাল কিছু সময়ের ক্ষেত্রে এগুলার কিছু অংশ আইয়া অটোমেটিক কিছু হারাম জিনিস হল, মনে করো কা ময়লা, ডাইরেক্ট আপনি হারাম কইতে পারতা না, যেহেতু এগুলো আপনি দিলাইলে হালাল করে লিবা। এতএব আপনার এই ময়লা কিছু এই জমাকৃত মালের মাঝে ঢুকি যায়, 1 বছর পরে পরে এই মালটারে আপনার লাগি, এই মালটনে বাঁচিয়া আপনার ময়লাটারে আপনি দূর করা লাগে। যদি এই ময়লাটারে আপনি দূর করেন না, এই ময়লাটা হইল আপনার জাকাত। যদি এই ময়লাটারে আপনি দূর করেন না, তাহলে আপনার যে বাকি যে সম্পদ আছে, এই সম্পদগুলারেও আপনি ময়লায় পরিণত করে দিলা, হারামে পরিণত করে দিবা। এতএব এই জাকাতের অর্থ আমরা পাইলাম ক্লিন করা, পবিত্র করা। এখন এই জাকাতটা পবিত্র খার লাগি মাসআলা, মুসলমানের লাগি মাসআলা। এখন এই মুসলমানরে অনেকেই মনে করব সাম্প্রদায়িকতা, সেলফিশ না, ইসলামে মুসলমান সকলের ভ্রাতৃত্বতা শিকাইছে। আপনার যে কোনোভাবে যে কোনো মানুষ হোক, ধর্ম বর্ণ সর্বক্ষেত্রে সকলে সমানভাবে তুলছে। নমাজের মাঝে খারই আইয়া আপনারা সফর মাঝে আপনি চেয়ারম্যান খারা হয়েছেন, না আপনি চৌধুরী সাহেব খারা হয়েছেন, না আপনি তাআল্লুকদার সাহেব খারা হয়েছেন, না আপনি খে খারা হয়েছেন, এখানের মাঝে কোনো পার্থক্য নাই। ঠিক তেমনি ভাবে গরিব ধনীরও পার্থক্য নাই। জাকাতর মাসআলার মাঝে আনিয়া দেখাইয়া দিছেন যে তোমার সম্পত্তনে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস ময়লা অটোমেটিক ঢুকাইয়া দেওয়া হয়, ওগুলারে তোমার পেটর ভিতর তনে, তোমার সন্দুকর ভিতর তনে, ব্যাংক ব্যালেন্স তনে পার করিয়া আরো কিছু মুসলমান বা নন মুসলমান গরিব ভাই হল আছে, এই সমস্ত ভাই হল উপাসে বুগের, বিভিন্ন বেমারে বুগের, তোমার এই পয়সা তনে, ইসলামে তোমার এই পয়সা তনে পার করিয়া আরো কিছু গরিব ভাই হলের লগে পয়সা দিয়া সম্পর্ক স্থাপন করা শিখাইয়া দিছে। সাম্প্রদায়িকতা শিখাইছে না, সম্প্রীতি শিখাইছে, আমরা সম্প্রীতি শিখাইছে, ভ্রাতৃত্বতা শিখাইছে। ইসলামে আরো মানুষের লগে সুসম্পর্ক গড়িয়া শিখাইছে। আর নাইলে আপনি পয়সা রুজি করছেন 24 ঘন্টা কাম করিয়া, আপনার কাছে 2-1 টাকা আপনি দিতা। আপনারা মসজিদও কাম করেন, আপনারা একদিন কই ইমাম সাহেব মাইক চালাই, ইমাম সাহেবে ফ্যান চালাই, আমি তো বিলর পয়সা চুরি করতাম। ইসলাম এটা শিখাইছে না। খোয়ার লগে লগেও আপনারা বিল বাদল যেগুলাই ফটাতে আপনারা দিলাই, আপনারা এগুলা হইল ইসলামে শিখাইয়া দিছে যে আরেকজনকে সাহায্য করা যায়, আরেকজনের কাছে আরেকজনকে কিভাবে সাহায্য করা যায়, ওটা হইল আমরা ইসলামের শিক্ষা। অতএব আমরা পাইলাম জাকাতের অর্থ হইল পবিত্র করা, আর অটোমেটিক আল্লাহ প্রদত্ত কিছু ময়লাও হলাইয়া আমার এই পয়সার মাঝে হামাই যায়, আমার এই জিনিসের মাঝে হামাই যায়, এই জিনিসগুলারে আমি গরিব হলরে বা কিছু নির্দিষ্ট মানুষ হলরে বাঠিয়া দেওয়ার নামটা হইল জাকাত। এখন জাকাত কিতার উপরে আয়, ইনশাল্লাহ সামনে দি 2-1টা মাসাইল হল আমরা কইমু। আগে আমরা শুনি জাকাত দিলে কি হয়। ফাজাইলর কিতাবের মাঝে আছে, কোনো মানুষে যদি জাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মালরে আরো বাড়াইয়া দেয়। যে মানুষে জাকাত দেয় না, এই মানুষের লাগি শত্রুতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো বাড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ। মানে আপনি আল্লাহর কাছে ফানা চাইতা, যদি শত্রু লাগি যায় তাইলে আপনারে মারি লিব। 2 নম্বর 3 নম্বরে কইছেন যে কোনো মানুষের জাকাত যদি দে, আল্লাহ পাকে তো তার হায়াত বাড়াইয়া দেন, আর যে দিত নাই তার হায়াতরে ক্ষমাইয়া দেন। অর্থাৎ এই ক্ষমানির অর্থ হইল তার পেরেশানির আল্লাহ পাকে বাড়াইয়া দিলেন। আপনি জাকাত যখন দিতা না, অটোমেটিক আপনার সম্পদ হল দেখবা আরো কিছু বাড়ি যার, এবং হাসায় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আপনার কিছু হক অর্থাৎ সঠিক এবং বেঠিক দুইও কিছু সম্পদাই আপনার কাছে জমই জীবগী। এই দুইও সম্পদ যখন আপনার কাছে জমই জীবগী, তখন আপনার দিলের মাঝে অশান্তি বিরাজ করব, আর এই অশান্তি আইতে আইতে আপনার ভিতরের মাঝে রোগ সৃষ্টি হয়ে যাব।
এর বাদে আর একটা কইছেন যদি কোনো মানুষে জাকাত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে কালামেটিস্তনে বিভিন্ন জাতর রূপতনে জাদু টুনা এগুলাতনে আল্লাহ পাকে তারে হেফাজত করেন। এর বাদে হঠাৎ মৃত্যুতনে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে হেফাজত করেন। সমাজের মাঝে তারে আপনার লিডার বা তারে বড় মানুষের অন্তরের মাঝে আল্লাহ পাকে দানশীল হিসাবে তার ভিতরে ঢুকাইয়া দিলেন। অতএব জাকাতর অনেক ফাজাইল হল আছে। আমরা জাকাত আমরা দিতাম, যদি কোনো মানুষের জাকাত দেয় না তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরাম হলর কিতাব বিধান পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন তার লগে যুদ্ধ ঘোষণা করিতে হইব। আচ্ছা, যাই হোক, তখন আমরা এই আলোচনা তো পাইলাম যে জাকাত দিলে ফাজাইল কিতাব আমরা প্রতিদান কিতাব পাইব, না দিলে আমরা লাগি যুদ্ধ ঘোষণা আরো কিছু ভয়ানক কত হল আছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আরো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হলে জাকাত দান করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।